পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পলিগ্রাফ টেস্ট নিয়ে আমি এরপরে যে সেগমেন্ট সেই সেগমেন্টে অত্যন্ত সিনিয়র দুজন ফরেন্সিক এক্সপার্ট স্বনামধন্য অজয় কুমার গুপ্ত ফরেন্সিক এক্সপার্ট আমাদের সঙ্গে থাকবেন এবং ডক্টর শোভন দাস তিনি প্রাক্তন এইচওডি আর.জি. কর মেডিকেল কলেজ তিনিও থাকবেন। কিন্তু এই লাই ডিটেক্টর টেস্ট একটা সময় হিন্দি সিনেমায় বলা হতো বা এই পলিগ্রাফ টেস্ট সেটা কি? দেখুন এই মুহূর্তে এরকম একটি মনিটর এবং ঠিক সেই মনিটরে বিভিন্ন প্যারামিটার্স সেই বিভিন্ন প্যারামিটার্সগুলো দেখা হবে, তাতে বিভিন্ন জায়গাতে প্লাগিং করা হবে, হাতে প্লাগিং করা, পেটে প্লাগিং করা এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পেসিফিক পয়েন্টসে সেগুলো মনিটরিং করা হবে, এরকম একটি মনিটর। এবং ধরে নিন তিনটে প্যাটার্নে প্রশ্ন এবং উত্তর ঠিক এইটা আমাকে ধরুন পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে এবং আপনি এই মুহূর্তে আমার পলিগ্রাফ টেস্ট করছেন। আমার নাম আপনি জিজ্ঞেস করলেন, আমি আমার নাম বললাম ময়ূক রঞ্জন ঘোষ, আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ, অর্থাৎ পজিটিভ, আমি সত্যি কথা বলেছি। গ্রিন মানে এই মুহূর্তে ধরা হচ্ছে পজিটিভ। নেগেটিভ ঠিক কখন হয়? অর্থাৎ নেগেটিভ মানে যে জায়গাতে ভুল বলা হচ্ছে। ধরে নিন আবার আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আপনি প্রশ্ন করছেন আমার নাম কি, তোমার নাম কি? আমি বললাম আমার নাম সন্দীপ ঘোষ এবং ঠিক সেই সময় সন্দীপ ঘোষ বলা এবং সেই সময় আমার ভেতরে যে জিনিসপত্র চলছে বা আমার সেই সময় অ্যাড্রিনালিন রাশ বা অন্যান্য প্যারামিটার্স, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। এরপরে আবার আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করো? আমি বললাম আমি সাংবাদিকতা করি এবং তার উত্তরে এই গ্রিন অর্থাৎ হ্যাঁ ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার একজন সাংবাদিক, ঠিক। কিন্তু আবার আমাকে প্রশ্ন করা হলো তুমি কি করো? এবার আমি মিথ্যা কথা বলবো। আমি বললাম আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি সন্দীপ ঘোষদের প্রোটেকশন দিই। আমি এক্ষেত্রে সেফ। আসলে এই সরল করে এই জিনিসগুলো বোঝানো তার চেষ্টা একটাই কারণে, একটু যদি আলোর হদিশ পাওয়া যায়। আমি এই কথাগুলো দীর্ঘায়িত না করে যারা এটা নিয়ে এক্সপার্ট, যারা দীর্ঘদিন ধরে, এবং রিপাবলিক বাংলায় প্রথম অজয় কুমার স্যার তিনি বলেছিলেন পলিগ্রাফেরও সাহায্য নেওয়া হতে পারে। স্যার আপনি প্রথম দিন থেকে জবাব চায় বাংলাতে এই কথাই বলেছিলেন। একটু যদি আপনারা দুজন, আমি প্রথমে স্যারের কাছে যাচ্ছি তারপর শোভনবাবু আপনার কাছে আসছি, একটু যদি সহজ ভাষায় একেবারে গ্রাম বাংলার বহু মানুষ দেখছেন এই পলিগ্রাফ টেস্টটা কি একটু যদি বোঝান। পলিগ্রাফ কথাটা কি করে এসছে সেটা প্রথম আমি বলছি। আপনারা পলিক্লিনিক দেখেছেন, মানে একটা জায়গাতে অনেক ডাক্তারবাবু একসঙ্গে বলছে, তারপর পলিক্লিনিক। আর আমাদের পোস্টমর্টেম রিপোর্টে অনেক ডাক্তারবাবুরা লেখেন ডিউ টু পলিট্রমা, ডেথ ডিউ টু পলিট্রমা, মানে অনেকগুলো ইনজুরি আছে, সেই জন্যই ওইভাবে লিখছেন। যদিও এই কথাটা আগে খুব একটা চলিত ছিল না, এই রিসেন্টলি মানে গত 10-15 বছর ধরে চলছে এই কথাটা। আমরা দেখতাম ডিউ টু দি এফেক্টস অফ দি ইনজুরিস অ্যাজ নোটেড অ্যাবাভ অ্যান্টিমর্টেম ইন নেচার। যদি সুইসাইডাল হয় সুইসাইডাল বলা যায়, আর নয়তো হোমিসাইডাল হলে হোমিসাইডাল বলা হলো, ব্যাস। তো যাই হোক, তো এখানে পলিগ্রাফ মানে হচ্ছে অনেকগুলো গ্রাফ স্টাডি করা হয়। আমরা ছোটোবেলায় ওই 8, 9, 10 থেকে গ্রাফের ব্যাপারটা শুনে এসেছি। জিওগ্রাফিতে, সায়েন্সে কিছু আমরা গ্রাফ তৈরি করে তাটাকে ডেসক্রাইব করতাম যে এখানে টেম্পারেচার এই, ওখানে টেম্পারেচার এই, টেম্পারেচার একটা রেকর্ড হলো, একটা গ্রাফ তৈরি হলো। এই রকম ধরনের এই যখন মেশিনেতে এই ধরনের জিনিসকে পুট ইন হচ্ছে, অর্থাৎ মেশিন রিফ্লেক্ট করছে একটা ব্যাপার নিয়ে। আমাদের শরীরে ফিজিওলজিক্যাল কাজ বলতে তিনটে, একটা হচ্ছে রেসপিরেশন, সার্কুলেশন আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর তার সঙ্গে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ডে খানিকটা আছে। তো এইগুলোর থেকে যে স্ট্রেসিংগুলো হচ্ছে সেইগুলোকেই আমরা গ্রাফ বলি। এবং সে একজন লোককে প্রশ্নর মাধ্যমে, মানে তাকে প্রশ্ন করা হচ্ছে। কীরকম প্রশ্ন করা হয়? মানে আমি বললাম একবারে সাধারণ লেভেল থেকে, মানে কিছুই নয় ব্যাপারটা, এখানে এসে এইসব প্রশ্ন করছে কেন, এই ফালতু প্রশ্ন,
এরকম তার মনের মধ্যে দিয়ে এই করতে করতে ঝপাং করে যখন একটা এমন প্রশ্ন করা হলো তখন সে একটু চিন্তা করতে বাধ্য হয়ে যায়। তখন এই যে চিন্তার এফেক্টের জন্যে তার কিন্তু এই যে বললাম রেসপিরেশন, সার্কুলেশন, নার্ভাস সিস্টেম ফাংশন অল্টার হতে থাকে, তার জন্য রিফ্লেকশন হয় এই গ্রাফেতে। আচ্ছা স্যার, একটা জিনিস আমি এটা মানে ঠিক যেহেতু বলছি তো? আমি নিজে আমি লেম্যান হিসেবে এটা জানতে চাইছি। আমি সিনেমাতে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে এটাও বলছেন যে এই পলিগ্রাফ টেস্ট ডচ করা যায় কেউ যদি কোনো একটা নার্ভ রিল্যাক্সিং মেডিসিন খায় বা কোনো পেরেক যদি পায়ের তলায় নিয়ে চলে, মানে অভ্যর্থ। সন্দীপ ঘোষ নিজে একজন ডাক্তার, একজন চিকিৎসক, তিনি তো আরও ভালো করে বুঝবেন কীভাবে তার এই প্যারামিটার্সগুলোকে ঠিক রাখা যায়। এই জন্যে পলিগ্রাফ করার আগে পার্সনের নর্মাল কন্ডিশন আছে কি না সেইটা প্রথম দেখা হয়। দেখা না করলে, না দেখে দুম করে পলিগ্রাফ মেশিনের সামনে বসিয়ে দিলেই হলো না। কেননা তিনি হয়তো নিজেকে পোটেনশিয়েট করার জন্য একটা তৈরি হয় নিজের নার্ভ স্ট্রং করে, যেমন অনেক এই যে আমরা বলি কিছু খেলোয়াড় আছে তারা নানান রকম ওষুধপত্রের মাধ্যমে খুব দারুণ পারফরমেন্স করছে, এমন পারফরমেন্স করছে মানে সে হয়তো ক্রিকেটার একজন, সে 3টে ছক্কা মারে হয়েছিল, 6 বলে 6টা ছক্কা মেরে দিল। তা অথবা রান করছে যখন এত দৌড়ে করছে, মানে যেখানেতে 2 হবে সেই দৌড়ে 4 করে দিচ্ছে। তা এই যে জিনিসগুলো হচ্ছে, যেমন আমরা যখন সিঁড়ি দিয়ে জোরে উঠি তখন আমরা বুঝতে পারি আমাদের রেসপিরেশনটা চলছে এবং সেই রেসপিরেশনের রেটটা অনেক বেশি। তা এইরকম হার্টের রেটও তার সঙ্গে বাড়ে। তা এই যে রেকর্ডিংটা হচ্ছে, এই রেকর্ডিংটার ইভ্যালুয়েশনটা যখন করছি আমরা, সেখান থেকে আমরা বোঝবার চেষ্টা করি যে যাকে এই টেস্টটা করা হচ্ছে তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, বা সত্যটাকে চেপে যাওয়ার চেষ্টা করছেন এবং মিথ্যেটাকে চালাবার চেষ্টা করছেন। তখনই কিন্তু এই জিনিসটা আমরা বের করি। এটা হচ্ছে সোজা ভাষায়, সিম্পল ভাষায়, লেম্যানের ল্যাঙ্গুয়েজেতে আমি বললাম। কিন্তু এই টেস্ট হচ্ছে খুব গোলমেলে টেস্ট, মানে প্রচুর এর পেছনে খাটতে হবে। খেটে যদি আনা যায় তখন, যেমন আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন প্রথম শুরু করেছিল এইটা, হ্যাঁ, এপিএ, তারা বলছে যে এটা নাকি সাংঘাতিক ব্যাপার। ওরা যখন প্রথম বার করলো যে সাংঘাতিক ব্যাপার, এটা দিয়ে একবারে মানে সত্য মিথ্যে বলা যাবে। কাউকে যদি পুলিশ ধরেও থাকে ভুল করে যে মার্ডার করেছে, কিন্তু সেই বলছে না আমি করিনি, তারটাই সত্যি প্রমাণ হচ্ছে, এইরকম। আমি